আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি ফিরোজ তোহা। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। রাজধানীর মুগদায় মাথাবিহীন লাশের 60 টুকরো উদ্ধার। রাজধানীর মুগদা এলাকায় মাথাবিহীন এক অজ্ঞাত ব্যক্তির খণ্ডিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহটি 60টি টুকরো অবস্থায় পাওয়া গেছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। মুগদা থানার উপপরিদর্শক এসআই মোহাম্মদ আবু রায়হান জানিয়েছেন যে রোববার 17 মে বিকেলে মুগদা মান্ডা এলাকার আব্দুল গনি রোডে শাহনাজ ভিলার সামনে একটি বেসমেন্টের নিচ থেকে মরদেহের এসব অংশ উদ্ধার করা হয়। উদ্ধারকালে পলিথিনে মোড়ানো এবং অর্ধগলিত অবস্থায় ছিল এই লাশের খণ্ডিত অংশ। তবে এই ঘটনাস্থল থেকে মরদেহের মাথা পাওয়া যায়নি। এরপর জানাবো রাজধানীর মোহাম্মদপুরে প্রকাশ্যে ছিনতাই, রিকশা থামিয়ে অস্ত্রের মুখে জিনিসপত্র লুটপাট। রাজধানীর মোহাম্মদপুরে প্রকাশ্যে সংঘবদ্ধ ছিনতাইয়ের কবলে পড়েছে এক কলেজ শিক্ষার্থী। কোচিং শেষ করে রিকশা যোগে বাসায় ফেরার পথে তিনি ছিনতাইয়ের শিকার হন। আজ বিকাল 5:37 চানমিয়া হাউজিংয়ের 1 নম্বর গেটের সামনে এই ঘটনা ঘটে। পরে থানায় গেলে মামলা না নিয়ে ভুক্তভোগীকে মোবাইল হারানোর একটি সাধারণ ডায়েরি বা জিডি করার পরামর্শ দেয় পুলিশের সদস্যরা। এদিকে নিজামী পুত্র নাদিম সহ এনসিপিতে যোগ দিলেন যারা। জাতীয় নাগরিক পার্টি এনসিপিতে যোগ দিয়েছে জামাত ইসলামের সাবেক আমির মতিউর রহমান নিজামীর ছোট ছেলে ডক্টর মোহাম্মদ নাদিমুর রহমান ফরাজি, আন্দোলনের নেতা হাজী শরীয়তুল্লাহর বংশধর আবদুল্লাহ মোহাম্মদ হোসাইন এবং গাজীপুরের বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক এম.এ.এইচ আরিফ ওয়ারিয়ার্স অব জুলাইয়ের সদস্যরা। এবারে জানাবো শালির ঘটনায় জামাতের বিরুদ্ধে অভিযোগ উদ্দেশ্য প্রণোদিত। বিবৃতিতে জানালেন এবি জুবায়ের, শালিতে যে ধরনের ঘটনা ঘটেছে সেটি আসলে অত্যন্ত দুঃখজনক ঘটনা বলে জানিয়েছে বাংলাদেশ জামাত ইসলামের নেতৃত্ববৃন্দরা। তারা জানিয়েছে যে বাংলাদেশ জামাত ইসলামের নেতৃত্ববৃন্দদেরকে তারা নানাভাবে হ্যারাসমেন্ট করার জন্য আসলে এই ধরনের সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এটি কোনোভাবেই আসলে গ্রহণযোগ্য হতে পারে না। তারা যদি মনে করে বাংলাদেশ জামাত ইসলামের নেতৃত্ববৃন্দরা এই ধরনের কোনো ঘটনার সঙ্গে যুক্ত, তাহলে সেটি তারা বলে দিতে পারে। জামাত ইসলাম সব ধর্মবর্ণের মানুষকে শ্রদ্ধা করে। এবং সর্বশেষ জানাবো আমার হৃৎপিণ্ড তারেক রহমান বললেন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন। দলীয় রাজনীতির সমালোচনা এবং ব্যক্তিগত আক্রমণের সংস্কৃতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন। আজ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে তিনি এসব তথ্য জানিয়েছেন। তিনি বলেন, তারেক রহমান হচ্ছে আমার হৃৎপিণ্ড। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে আমাদের এই তাজা আপডেট সংবাদটি দেখার সুযোগ করে দিন। আর বন্ধুরা, কমেন্ট করে আমাদের এই সংবাদটি পুরো বিশ্বকে জানার সুযোগ করে দিন। কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন আপনি বিশ্বের কোন জেলা থেকে বা কোন স্থান থেকে আমাদের সঙ্গে কানেক্টেড রয়েছেন। এবারে বিস্তারিত। রাজধানীর মুগদায় মাথাবিহীন লাশের 60 টুকরো উদ্ধার। রাজধানীর মুগদা এলাকায় মাথাবিহীন এক অজ্ঞাত ব্যক্তির খণ্ডিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহটি 60টি টুকরো অবস্থায় পাওয়া গেছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। মুগদা থানার উপপরিদর্শক এসআই মোহাম্মদ আবু রায়হান জানান, রোববার 17 মে বিকেলে মুগদা মান্ডা এলাকায় আব্দুল গনি রোডে শাহনাজ ভিলার সামনে একটি বেসমেন্টের নিচে অর্ধগলিত অবস্থায় ছিল। তবে এই ঘটনাস্থল থেকে মরদেহের মাথা পাওয়া যায়নি। পুলিশ জানিয়েছে যে স্থানীয়রা দুর্গন্ধ পেয়ে বিষয়টি বুঝতে পারে এবং পরে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের খণ্ডিত অংশ উদ্ধার করেছে। এসআই আবু রায়হান আরও জানিয়েছেন যে ধারণা করা হচ্ছে অজ্ঞাত দুষ্কৃতকারীরা ওই ব্যক্তিকে হত্যা করে হাত পা সহ শরীরের বিভিন্ন অংশ 60টি টুকরো
টুকরো করে সেখানে ফেলে গেছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহের খণ্ডিত অংশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। সারা দেশ জুড়ে বিএনপি ক্ষমতায় আসার পর থেকে এমন অনেক ঘটনাগুলো ঘটছে, যে ঘটনাগুলো আসলে সবাইকে অবাক করেছে। কারণ সারা দেশ জুড়ে বিএনপির এই ধরনের কার্যক্রমে সবাই অতিষ্ঠ হয়ে পড়েছে। বিএনপির নেতৃত্ববৃন্দরা যখনই ক্ষমতা আসে দেশ জুড়ে নানাবিধ অপরাধ প্রবণতা বৃদ্ধি পায়। এজন্য সবাই বাধ্য হয়ে আওয়ামী লীগ স্বৈরাচার হলেও তাদেরকে ভোট দেয়, কারণ তারা জানে যে আওয়ামী লীগ থাকলেই আমরা রাষ্ট্র হিসেবে নিরাপত্তা বোধ করি। সুতরাং এ কারণে তারা বিষয়টি সেভাবেই বিবেচনা করে থাকে। তারা আরও জানিয়েছে যে আমরা বিএনপির উপর ভরসা করতে পারি না, কারণ তারা শুরু থেকেই ব্যর্থ হয়। রাজধানীর মোহাম্মদপুরে প্রকাশ্যে ছিনতাই, রিকশা থামিয়ে অস্ত্রের মুখে লুট। রাজধানীর মোহাম্মদপুরে প্রকাশ্যে সংঘবদ্ধ ছিনতাইয়ের কবলে পড়েছে এক কলেজ শিক্ষার্থী। কোচিং শেষে রিকশা যোগে বাসায় ফেরার পথে তিনি ছিনতাইয়ের শিকার হন। আজ বিকাল 5:37 চানমিয়া হাউজিং 1 নম্বর গেটের সামনে ঘটনাটি ঘটে। পরে থানায় মামলা না নিয়ে ভুক্তভোগীকে মোবাইল হারানোর সাধারণ ডায়েরি বা জিডি করতে বলা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। ভুক্তভোগী সিদ্দিক শ্রেষ্ঠ ঢাকা রেসিডেন্সিয়াল কলেজের এইচএসসির দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। পরিবারের অভিযোগ, রিকশা চানমিয়া হাউজিং এলাকায় পৌঁছালে কালো প্যান্ট ও সাদা শার্ট পরা এক ব্যক্তি হঠাৎ করে রিকশার সামনে এসে দাঁড়ায়। এতে রিকশা চাকা তার গায়ে লাগলে তিনি যাত্রীকে গালিগালাজ শুরু করে। এ সময় আশপাশের থেকে আগেই অবস্থান করা, মুখে মাস্ক পরা অবস্থায় 4 জন সেখানে যোগ দেয়। তাদের মধ্যে 2 জন রিকশায় উঠে ধারালো ছুরি দেখিয়ে যাত্রীকে ভয় দেখিয়ে তার মোবাইল ফোন, টাকা, মানিব্যাগ ছিনিয়ে নেয়। পরে তার সঙ্গে থাকা ব্যাগ থেকে একটি এনআইডি কার্ড, ব্যাংকের এটিএম কার্ড সহ সবকিছু ছিনিয়ে নেয়। সিসিটিভি ফুটেজ অনুযায়ী 5:37 4 সেকেন্ড থেকে 5:38 21 সেকেন্ডের মধ্যে পুরো ঘটনাটি ঘটে এবং তারা মোবাইলের পাসওয়ার্ড পর্যন্ত জেনে নেয়। ভুক্তভোগীর বাবা নূর আলম সিদ্দিক জানিয়েছেন, ছিনতাইয়ের পর তিনি থানায় মামলা করতে গেলে পুলিশ তাকে মোবাইল হারানোর সাধারণ জিডি করতে পরামর্শ দেয়। তার দাবি, তার ছেলের একটি আইফোন 17 প্রো ম্যাক্স, ইয়ারবাডস, মানি ব্যাগ, এনআইডি, ব্যাংক কার্ড ছিনিয়ে নিয়ে যাওয়া হয়। ঘটনার পর থেকে তার ছেলে মানসিকভাবে আতঙ্কিত হয়ে পড়েছে এবং দিনে দুপুরে এই ধরনের একটি ঘটনা বাংলাদেশের অবস্থাকে আরও খারাপ করে তুলেছে। বিশেষ করে বিএনপি ক্ষমতা আসলে সারা দেশ জুড়ে এমনই হয়। সারা দেশের মানুষ তাই বিশ্বাস করে যে তাদের প্রাণের সরকার হচ্ছে আওয়ামী লীগ সরকার। সুতরাং তারা বিএনপিকে ভোট দিতে চায় না এই একটি কারণে, কারণ বিএনপি আসলে দেশ জুড়ে অরাজকতা বৃদ্ধি পায়। বিএনপি চাইলেই কিন্তু এসব সন্ত্রাসীদেরকে আটক করে তারপর পুরো পরিস্থিতি ঠিক করতে পারত। কিন্তু দুঃখজনক হলেও বিএনপি যখনই ক্ষমতা আসে তখনই তাদের এই চাঁদাবাজ বেড়ে যায়, সন্ত্রাসীরা বেড়ে যায়। এই ঘটনা আসলে সবার জন্য খুবই একটি শিক্ষণীয় বিষয় হয়ে দাঁড়িয়েছে। সুতরাং এখন সবাইকে এই সব বিষয় থেকে অবশ্যই শিক্ষা নিতে হবে। যদি এভাবে রাষ্ট্র পরিচালনা করতে থাকে তাহলে ভবিষ্যতে সেটি আমাদের জন্য আরো বড় ধরনের ক্ষতি বয়ে আনতে পারে। নিজামী পুত্র নাদিম শো এনসিপিতে যোগ দিলেন যারা। জাতীয় নাগরিক পার্টি এনসিপিতে যোগ দিয়েছেন জামাত ইসলামের সাবেক আমির মতিউর রহমান নিজামীর ছোট ছেলে ডক্টর মোহাম্মদ নাদিমুর রহমান, ফরাজি আন্দোলনের নেতা হাজী শরীয়তুল্লাহর বংশধর আবদুল্লাহ মোহাম্মদ হুসাইন, গাজীপুরের বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক এম.এ.এইচ আরিফ, ওয়ারিয়র্স অব জুলাইয়ের সদস্যরা। দলটির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া সংবাদ সম্মেলনে এসব তথ্য নিশ্চিত করেছেন। দলটির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া সংবাদ সম্মেলনে এই তথ্য নিশ্চিত করেছেন। রাজধানীর বাংলা মোটরের রূপায়ণ টাওয়ারে দলের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক রাজনৈতিক ও বিভিন্ন শ্রেণী পেশার নাগরিকদের যোগদান শীর্ষক সংবাদ সম্মেলনে বিভিন্ন শ্রেণী পেশার ব্যক্তিদের আনুষ্ঠানিকভাবে যোগদানের ঘোষণা দেওয়া হয়। সংবাদ সম্মেলনে বলা হয়, মোহাম্মদ নাদিমুর রহমান তুরস্কের একটি বিশ্ববিদ্যালয়ে কর্মরত রয়েছেন। তিনি সশরীরে উপস্থিত হতে পারেননি, তবে অনলাইনে যুক্ত হয়েছেন। ওয়ারিয়র্স অব জুলাইয়ের প্রায় 4000 সদস্য এনসিপিতে যোগ দিয়েছে বলে সংবাদ সম্মেলনে দাবি করা হয়, তবে তাদের সবাই এই সময় উপস্থিত ছিলেন না। সংবাদ সম্মেলনে ওয়ারিয়র্স অব জুলাইয়ের 50 সদস্য সেখানে ছিলেন বলে এমন তথ্য নিশ্চিত করা হয়েছে। নাহিদ ইসলামের দলটি বর্তমান বাংলাদেশের 1 নম্বর জনপ্রিয়তায় শীর্ষে রয়েছে। তরুণদের রাজনৈতিক দল হিসেবে আমরা সবাই এই রাজনৈতিক দলটিকে অনেক বেশি পছন্দ করি। আমরা মনে করি বাংলাদেশিদের জন্য নাহিদ ইসলামের মতো একজন আদর্শিক নেতা আমরা পেয়েছি, সেটি আমাদের ভাগ্যের ব্যাপার। কারণ নাহিদ ইসলাম ছিলেন বলেই সেদিন এক দফা ঘোষিত হয়েছে, নাহিদ ইসলাম ছিলেন বলেই আন্দোলনের এতটা
বেগবান হয়েছে নাহিদ ইসলাম ছিলেন বলে আজ এনসিপি আসলে এভাবে একটি শক্তিশালী কাঠামো দাঁড় করেছে, যেটি তরুণদের দিয়েই বাংলাদেশ নিরাপদে থাকবে বলে আমরা মনে করি। আমরা মনে করি যে বাংলাদেশের প্রতিটি তরুণ সমাজ তাদের সঙ্গে রয়েছে। যারা বিবেকবান মানুষ রয়েছে তারা সবাই শিক্ষার্থীদের পাশে রয়েছে। যারা নাহিদ ইসলাম সহ যারাই রয়েছে তারা সবাই একসঙ্গে মিলে তারা বাংলাদেশের নেতৃত্ব দিয়ে পুরো বাংলাদেশটাকে একটি ভালো অবস্থানে নেবে, সেই প্রত্যাশা আমাদের সবার বলে এমন তথ্য সামনে এসেছে। এবং আমরা মনে করি বর্তমান সময়ে এটি আমাদের সবার জন্য অনেক বড় ধরনের অর্জন যে নাহিদ ইসলামের মতো একজন নেতৃত্ব আমরা বাংলাদেশে পেয়েছি এবং তিনি বাংলাদেশটাকে ভালোবেসে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন। তার এলাকার মানুষ কতটা সৌভাগ্যবান যে তারা নাহিদ ইসলামকে এমপি হিসেবে পেয়েছে। যেহেতু জামাত ইসলামের আমিরের ছেলে সেখানে যোগ